Are you okay? আমি মিলে থেকে আসছি। এটা আমার ফুল ম্যারাথন চলতেছে, বর্তমানে হাফ ম্যারাথন কমপ্লিট করছি। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ফুল ম্যারাথন। এর আগে এই বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2024-এ হাফ ম্যারাথন দিছি। এবছর ফুল ম্যারাথন দেওয়ার চেষ্টা করতেছি। এই আর কি, সবার জন্য বলতে চাইতেছি কিপ রানিং, স্টে হেলদি। ফুল ম্যারাথন কয় কিলোমিটার? 42.2 কিলোমিটার। আমি মহাখালী থেকে আসছি। আমি ফার্মাসিস্ট, অ্যাপেক্স ফার্মাতে জব করছি। তো আগে হচ্ছে হাফ ম্যারাথন দেওয়া হয়েছে বেশ কয়েকবার। এটাই ফার্স্ট টাইম 42-তে পার্টিসিপেট করা। সো দেখা যাক। ফুল ম্যারাথন কয় কিলোমিটার? 42 কিলোমিটার। 42.2 কিলোমিটার। 42.2। কতক্ষণ লাগে? কাট আউট টাইম তো হচ্ছে 6.5 ঘন্টা। আমি আগে কখনো দেই নাই। আপনি কি 6.5 ঘন্টায় কমপ্লিট করতে পারবেন মনে হয়? ইনশাআল্লাহ চেষ্টা করতেছেন? চেষ্টা করছি। ওকে, গুড লাক। থ্যাংক ইউ। ম্যারাথনগুলো আমি 42 কিলোমিটার দিচ্ছি। এর আগে গত বছর যখন হয়েছিল আমি 21 কিলোমিটার দিয়েছিলাম। তো 42 কিলোমিটার আমার ফার্স্ট টাইম। তো চিন্তা করলাম এটা ইন্টারন্যাশনাল ম্যারাথন দিয়ে আমার স্টার্টিংটা হোক। সাহস করে না দিলে আসলে কখনো কিছু করা হয় না। নিচের ক্যাপাবিলিটি কতটুকু কখনো বোঝা যায় না। হ্যাঁ, এই জন্য আমার এই ট্রেকে নামা। তো দোয়া করবেন যেন আল্লাহ সহজ করে দেয়, পার করতে পারি, এই আর কি। আর এটার ইভেন্টটা এমন একটা ইভেন্ট, আমি হাইড্রেশন পয়েন্ট, ওয়াশরুম, নামাজের ব্যবস্থা সব কিছু ছিল। কমফোর্টেবল ভাবে আমরা সব কিছু করছি। এখন শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করতে পারি, সুস্থভাবে, ইনজুরি ছাড়া। এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আপনি কি আজকে কম্পিটিশনে অংশগ্রহণ করার আগে প্র্যাকটিস করেছেন? হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করেছি। আমি লাস্ট এটার জন্য আমি ইন্ডুরেন্স একটা রান করেছিলাম, ইন্ডুরেন্স দেখার জন্য 31 কিলোমিটার। ওটা যখন পেরেছি তখন মনে হলো ইনশাল্লাহ আমি পারবো। এছাড়া ইন্টারভ্যাল, টেম্পো রান, রেগুলার ইয়োগা, স্ট্রেচিং, তারপর রিকভারি। এছাড়া আমি পায়ে একটু ইঞ্জুরি ছিল, মানে মাসেল স্টিফ হয়ে গেছে। এটার জন্য আমি ফিজিওথেরাপিও নিয়েছি, ম্যাসেজ নিয়েছি। মানে এটাও আসলে ইঞ্জুরিটাও একটা স্পোর্টসের পার্ট। এটা নিয়ে এত ভয় পাওয়ার পেছনে, কোনো কিছু করতে গেলে ইঞ্জুরি হবে। আমরা যখন হাঁটতে শিখি তখন আমরা পড়ে যাই, আমরা যখন সুইমিং শিখি তখন আমরা ডুবে যাই। এটা জাস্ট লাইক দিস, এটাও একটা পার্ট। আমি একজন ডক্টর, মেডিসিনে ঢাকা মেডিকেলে আছি। আমার নাম নাসরিন আক্তার শিমু। নাসরিন আক্তার শিমু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ইউ আর এ ডক্টর, রাইট? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। প্রথম আর কি ম্যারাথন, ফুল ম্যারাথন। হ্যাঁ, ওকে। গত বছর আমি হাফ ম্যারাথন দিয়েছিলাম। ওকে, এবার ফুল ম্যারাথনের জন্য চেষ্টা করছি, দেখা যাক শেষ করতে পারি কিনা। খুব ভালো আয়োজন। আপনি কোথেকে আসছেন? আমি আসছি উত্তরা থেকে। আচ্ছা, আপনি কি জানেন ফুল ম্যারাথন কত কিলোমিটার? হ্যাঁ, 42 কিলোমিটার। নো, ইউ আর রং। 42.2 কিলোমিটার। আচ্ছা আচ্ছা।
গত বছরে অংশ নিয়েছিলাম। আমার হাজব্যান্ড হচ্ছে 43 কিলোর জন্য পার্টিসিপেট করেছে, সে অলরেডি ফিনিশ করে ফেলেছে। তো আমি আমার বেবিকে ছেলেকে নিয়ে এসেছি। আপনার ছেলে কোথায়? ছেলে কার সাথে? ও অন্য রানারদের সাথে আসছে। আমি ওর বয়স কত? ওর বয়স 10 বছর। ও হাঁটতেছে? জি, ও হাঁটছে। ও আমার থেকে ফার্স্ট দৌড়াইছে 5 কিলো পর্যন্ত, আমি ওর সাথে পারিনি। তারপরে নেক্সট ডে একটু যখন দুর্বল হয়েছে তখন সে আমার সাথে হাঁটছে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি মিরপুর 1 থেকে। আরে ওকে ওকে কত হয়েছে? কত কিলো হয়েছে লাস্ট? ও এখানে বসে, কম 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 এখানে একটু এখানে এখানে না এখানে বসে। ওকে একটু দম নেন, একটু দম নিয়ে পানি খাবেন। রগে টান লাগছে? ও ভাইয়া, আজকের ম্যারাথনে আপনার জুতাটা কেসটা স্পেশাল। ফার্স্ট ডে অফ মাই ডেটস, দ্যাটস ওয়াই টিউনিংটা ভালো হচ্ছে না। আচ্ছা, না আপনার আরো একটা দিন পড়া উচিত ছিল, 1-2 দিন আগে, আজকের আগে পড়লে ঠিক হয়ে পাটা ঠিক হয়ে যেত। এখন আপনার পায়ে ফোসকা পড়তে পারে। নো প্রবলেম, ক্যারি অন, গো। ওকে ওকে (42.2 kilometers full marathon. This is sort of যারা রেগুলার প্র্যাকটিস করে না, যারা রেগুলার হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করে না, হঠাৎ করে তারা যদি এই ম্যারাথন অংশগ্রহণ করে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা খুব একটা সহজ কাজ না। 42.2 কিলোমিটার টানা হাঁটা, দিস ইজ নট সো ইজি। বেসিক্যালি একটা মানে ভালো দিক সেটা হচ্ছে গিয়ে আপনার এটা যেখান থেকে স্টার্ট হয়েছে এবং যেখান থেকে শুরু হয়েছে এবং স্টার্ট এবং এন্ড এই দুই পয়েন্টের মাঝখানে বোথ সাইডে যাওয়ার সময় এবং আসার সময় বোথ সাইডেই পর্যাপ্ত পরিমাণ সুপেয় পানি আর হচ্ছে গিয়ে জুস, তারপরে হচ্ছে গিয়ে লিকুইড টাইপের মানে এনার্জেটিক যা লাগে এগুলা ব্যবস্থা রাখছে। আর হচ্ছে গিয়ে কেউ যদি পায়ে ইনজুর্ড হয়, ব্যথা পায় বা হ্যান্ডস্ট্রিং হয়
স্প্রে রাখছে, যদি ব্যথা পায়, পায়ে ঠুসকা পড়ে যায়, স্প্রে রাখছে, পর্যাপ্ত পরিমাণে স্প্রে রাখছে। আর হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে স্যানিটেশনের ব্যবস্থা রাখছে। আর এই টোটাল প্রোগ্রামটা অর্গানাইজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সাদিক ভাই কিছু বলেন। আরো বেশি মানুষের দৌড়ানো উচিত, প্লিজ টেক ইট প্লিজ। বাংলাদেশে আরো বেশি মানুষের দৌড়ানো উচিত, ইভেন্টে পার্টিসিপেট করা উচিত। আজকে 10,000 মানুষ দৌড়াইছে, নেক্সট ইভেন্টে আমাদের টার্গেট করা উচিত ডাবল করা। তো লাস্ট ইয়ার 5 ছিল, আজকে 10, এরপরের বছর ইনশাল্লাহ 20 হবে। এখানে ছোট ছোট ফান রান দিয়ে শুরু করেন, অ্যান্ড ইনশাল্লাহ লং রানে দেখা হবে। থ্যাংক ইউ। সোজা হও, সোজা হও। থাকো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। উপরে বসো। তো ছেলেটা আসলে সিরিয়াসলি ইনজুর্ড হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ ও ভালো ফিল করতেছে। We are very close to finishing line. সর্বোপরি বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ। তারা এই ধরনের একটা ভালো প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, যেখানে হাজার হাজার মানুষ, প্রায় 10,000-এর মতো মানুষ আজকে এই প্রোগ্রামে পার্টিসিপেট করছে। আশা করছি পরবর্তী নেক্সট ইয়ার আমরা আরও বেশি সংখ্যক লোক নিয়ে এই প্রোগ্রামে অংশগ্রহণ করব। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।